যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের একজন ক্ষুদ্র সক্রিয় কর্মী মোহাম্মদ তানজিল আহমেদ শুভ। পদে আছেন কি? জি, আমি যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও ৬২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের প্রতিষ্ঠাতাকালীন সাধারণ সম্পাদক ও সাবেক ধনিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক যাত্রাবাড়ী থানা। আচ্ছা, প্রশ্ন হচ্ছে একটি জনমানব শূন্য দল। এদের দল ১.৫ বছরের উপরে প্রতিষ্ঠাতা হয়েছে। একটি মিথ্যা সংগ্রাম, মিথ্যা লড়াই, মিথ্যা অভ্যুত্থানের মাধ্যমে তাদের উৎপত্তি। তারা ৫ আগস্ট পরবর্তীতে তারা একটা দল করার চেষ্টা করেছে, কিন্তু তাদের দল এখন পর্যন্ত ১.৫ বছর হয়ে যাওয়ার পরে জনমানব শূন্য। তাদের সকালের কথা একটা, বিকালের কথা একটা। তাদের নীতি আদর্শে তারা কখনোই অটল ছিল না। তাদের নীতি আদর্শে প্রচণ্ড পরিমাণে ঘাটতি আছে। সেই বিদায় এখন বাংলা ছাত্রলীগ একটি স্বগৌরবের সংগঠন, শক্তিশালী সংগঠন। বাংলা ছাত্রলীগ একটি তৃণমূল পর্যায়ের নেতাও তাদের থেকে অনেক অনেক শক্তিশালী বলে আমি মনে করি। তারা এই লোভ লালসায় তারা ছাত্রলীগের ওই সকল ডেডিকেটেড শক্তিশালী নেতাকর্মীদের তাদের দলে ভেরাতে চায় বলে আমি মনে করি। আমরা দেখেছি অনেকে শুধুমাত্র পদ থাকার কারণেই বিভিন্ন হামলা এবং মামলার শিকার হয়েছেন। এই বিষয়ে কি বলতে চান? আপনি বললেন যে পদ থাকার পর হামলা মামলা মবের শিকার হয়েছে। আমি তো জানি ছাত্রলীগের পদ পদবি না থাকার পরও শুধুমাত্র একটা ছবি ভালোবেসে এলাকার এক বড় ভাই যিনি ছাত্রলীগের পরিচয় আছে তার সাথে ছবি তোলার কারণেও ওই ছাত্রলীগ নেতাকে কারণ নির্যাতিত হতে হয়েছে এবং কি মবের শিকার হতে হয়েছে। আসলে ছাত্রলীগ বললাম না, এমন একটা সগৌরব শক্তিশালী সংগঠন, তাদের সাথে যদি কোনো সাধারণ শিক্ষার্থী সম্পর্কও রাখে, তার ছবিও দেখা যায় ৫ আগস্টের পর তাকেও হামলা মামলা মব করে দমানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু এতে কোনো কিছুতেই লাভ হয়নি। বরঞ্চ আমি দেখেছি, আপনারাও দেখেছেন, ৫ আগস্টের পরবর্তীতে ছাত্রলীগের নেতাকর্মীদের সৎ সাহসিকতা, তাদের রাজপথে লড়ার যেই অদম্য সাহস, সেটা আরও বৃদ্ধি পেয়েছে বলে আমি মনে করি। এটা হচ্ছে এনসিপি তাদের দলে আমাদের নিতে যাচ্ছে, এটা শুধুমাত্র একটা ফাঁদ। হ্যাঁ, শুধুমাত্র একটা ফাঁদ। এই ফাঁদে ছাত্রলীগ পড়ার সম্ভাবনা কখনোই ছিল না, সামনেও আছে বলে আমি মনে করি না। আপনাদের দলের ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছেন? আমরা এখন আমাদের একটাই টার্গেট, সেটা হচ্ছে বাংলা ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আমরা রাজপথে ছিলাম, আমরা রাজপথে থাকবো। এই নিষেধাজ্ঞা কাটিয়ে বাংলাদেশ ছাত্রলীগ তার ইতিহাস আর ঐতিহ্যের মতো তিনি তার সহগরূপে আবার জ্বলে উঠবেন, এবং কি সেই ছাত্রলীগের পতাকাতলে থেকে আমরা সবাই এই নিষেধাজ্ঞা কাটিয়ে আমরা আমাদের দেশরত্ন শেখ হাসিনাকে আবার বাংলাদেশে সদস্য প্রত্যাবর্তন করাবো। এটাই আমাদের স্বপ্ন, এটাই আমাদের টার্গেট।